হ্যালো ভিউয়ার্স, আসুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। সময়টা তখন ২০০৭ সাল। সেই সময় ইন্টারনেট হয় না এত বেশি বিস্তৃত ছিল। সেই সময় দুইটা ছেলে, তারা ছিল রুমমেট। বর্তমানে আমরা রুমমেটদেরকে কি দেখি, একটা মেস হলে সেখানে আমাদের প্রত্যেকটা রুম হয়তো বা ভাড়া হয়। কোনো কোনো এরিয়াতে অনেক রুম আসলে ভাড়া দেওয়া এরকম কষ্টকর হয়। তো তারাও এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিল যে তারা তাদের রুম ভাড়া দিতে পারতেছিল না। তবে সেই সময় তারা লক্ষ্য করে দেখলো তাদের ওই এলাকাতে একটা নকশা কনফারেন্স চলতেছিল। তো সেই কনফারেন্সের কারণে তাদের আশেপাশে যত হোটেল আছে সবগুলো বুকিং হয়ে গিয়েছে। এখন পর্যন্ত তারা অনেক মানুষকে দেখতে পাচ্ছে হোটেল না পেয়ে খোঁজাখুঁজির মধ্যে আছে। সেই সময় সিচুয়েশন দেখে তারা একটা বুদ্ধি চিন্তা করলো। তারা ভাবলো যে এই আমাদের যে স্পেসটা আমরা মানুষ ভাড়া দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছি, এই স্পেসটাকেই কি আমরা এদের কাছে ভাড়া দিতে পারবো? তো তারা তাদের চিন্তা থেকেই একটা সহজ উপায় বের করলো। তারা তাদের ওই লিভিং রুমে 3টা এয়ার ম্যাট্রেস বিছিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে সেটির নাম দিল এয়ার বেডরুম অ্যান্ড ব্রেকফাস্ট। আর সাথে তারা ওই লিভিং রুমে যে ম্যাট্রেসগুলো বিছিয়েছিল সেখানকার অনেকগুলো ছবি তুলে সেই ওয়েবসাইটে আপলোড করলো এবং এটাকে নিয়ে তারা ওই যেসব লোক এখন পর্যন্ত হোটেল পায়নি তাদের কাছে গিয়ে মার্কেটিং করলো। তো অনেকের কাছে ওই সময় এই ব্যাপারটা অদ্ভুত মনে হলেও 3জন লোক কিন্তু তাদের এই অফারটাকে অ্যাকসেপ্ট করেছিল। তারা তাদের সার্ভিসটাকেও নেয় এবং তারা প্রত্যেকজন তাদেরকে $80 করে পে করে। যখন তারা সাকসেসফুলি এই 3জন মানুষকে ক্লায়েন্ট হিসেবে নিতে পারলো, তখন তারা এটাকে আরো অনেক সম্ভাবই মনে করলো। তারা তখন বুঝতে পারলো যে এখান থেকে একটা ভালো ব্যবসায়িক সম্ভাবনা আছে। সেখান থেকেই মূলত এই এয়ারবিএনবির যাত্রা শুরু, যা বর্তমানে 220টিরও বেশি দেশে অপারেট হচ্ছে। আর অনেক ভ্রমণ পিপাসু মানুষরা এখন বিভিন্ন জায়গায় গেলে তারা হোটেলের থেকে বেশি এই এয়ারবিএনবি সার্ভিসকে বেশি প্রেফার করে। এতে করে তারা সেই মানুষদের সাংস্কৃতিক বিভিন্ন বিষয় বুঝতে পারতেছে, তাদের সাথে একটা সম্পর্ক করতে পারতেছে। অনেকটা এক্সট্রোভার্ট ধরনের মানুষজনের কাছে এই সার্ভিসটা অনেক বেশি পপুলার হতে থাকলো। এই সার্ভিসটাতে আবার দেখা গেছে যে শুধু মানুষ এখানে হোটেল ভাড়া পাচ্ছে এমনও না, কারণ একে তো তারা সাংস্কৃতিকভাবে মানুষের সাথে পরিচয় হতে পারতেছে, প্লাস তাদের যে স্থানীয় খাবার দাবার বা তাদের যে বাসা বাড়িতে যে খাবারটা তারা তৈরি হয় সেখানে তারা খাবারও শেয়ার করতে পারতেছে। তো এখান থেকে যারা বাসার মালিক তারা তাদের স্পেস যেটা পড়ে আছে অবসর সময়ে, যখন বাসাতে কেউ থাকে না, হয়তো একটা গেস্ট রুম অযথা পড়ে থাকে, সেই সময় তারা সেটা থেকে একটা আলাদা ইনকামও করতে পারতেছে, নতুন কিছু মানুষদের সাথে পরিচয় হতে পারতেছে, নতুন মানুষরাও তাদের সাথে ভালো একটা সম্পর্কে একটা ভালো সময় কাটিয়ে চলে যেতে পারতেছে। তো বিজনেস আইডিয়া কতটা সহজ থেকে এত বড় একটা বিজনেস দাঁড়া হতে পারে সেটাই এই গল্প থেকে আমরা বুঝতে পারি।